21 মানে মাথা নত না করা, 21 মানে অধিকার। ভাষা সংগ্রামের 71 বছরে দাঁড়িয়ে আরেকবার মায়ের ভাষার মর্যাদা রক্ষার শপথ শুনল জাতি। শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে ঘোষিত হল বিকৃতি আর আগ্রাসন রোধ করে সব ভাষার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়। নজরুল ইসলাম রনির ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। সে ভাষাই তো আমার আলো, আমার অহংকার। সে ভাষার জন্য রক্ত দেবার দিনটি তাই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবার দিন। বাংলাদেশে এই প্রথম আসা হলো। অনেক দিন ধরে স্বপ্ন ছিল যে আসবো, এবং মূলত এই 21শে ফেব্রুয়ারির যে উন্মাদনা, যে আবেগ, সেটাকে প্রত্যক্ষ করার আকাঙ্ক্ষা নিয়েই আমাদের এই বাংলাদেশে আসা। ভোর 4টের মধ্যে তৈরি হয়ে আমরা এখানে এসেছি এই অনুভূতিটা সকাল থেকে সারা দিন যাতে নিতে পারি। কোনো কিছু সহজে পাওয়া যায় না, তার প্রমাণ হচ্ছে এই বাংলাদেশের শহীদরা। বলতে কোনো দ্বিধা নেই যে এখানে আপনারা যেভাবে বাংলা ভাষাকে আপনারা যেভাবে চর্চা করেন বা যেভাবে প্রসারিত করার চেষ্টা মর্যাদা দিচ্ছেন, সেভাবে আমরা অতটা পাচ্ছি না। তবু দুঃখিনী বর্ণমালার দুঃখ ঘোচে না। শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের কাছে দিনটি তাই আত্মপ্রত্যয়ে ভাষা রক্ষার শপথ। এই ভাষার এবং তাদের যে বুকের আত্মত্যাগ, সেটা আসলে মুছে যাবার নয়। বাংলাদেশ মানেই বাংলা ভাষা। এই বাংলা ভাষার চেতনাকে, 21শে চেতনাকে নিজের সন্তানের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে আসা। সকল ভাষা পৃথিবীতে আত্মমর্যাদা নিয়ে টিকে থাক, সেটা আমরা গভীরভাবে চাই। যে ভাষা চিন্তার বাহন, ভাষাকে মানে যদি কোনোভাবে বাধাগ্রস্ত করা হয় তাহলে চিন্তাকেও বাধাগ্রস্ত করা হয়। ভাষার যে গৌরব, সেটা ধরে রাখার চেষ্টা করব। আক্ষেপ থাকে ক্ষুদ্র জনগোষ্ঠী ভাষা চর্চা বিকশিত না হয়, তবু আশা প্রমিত বাংলা প্রচলিত হবে শিক্ষা বিচার ব্যবস্থা সহ সর্বস্তরে। বেশ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলার এখন বহুল ব্যবহার আছে। উভয় বিভাগের মাননীয় বিচারপতিরা আপনারা জেনে থাকবেন, বিচারপতি মহোদয়গণ অনেক জাজমেন্ট এখন বাংলায় দিচ্ছেন। এ ভাষার বুকের কাছে মগ্ন আছে আমার অঙ্গীকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরও একবার শোনা গেল দুঃখিনী বর্ণমালার দুঃখ ঘোচানোর শপথ। আরও একবার শোনা গেল প্রমিত বাংলা সর্বস্তরের প্রচলনের আর সকল ভাষা সুরক্ষার। পার্থ সঞ্জয়, 71, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। এর আগে 21-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঢল নামে সব স্তরের জনতার। এ সময় তারা বলেন, বিশ্বে ভাষার অধিকার আদায়ের ইতিহাসে 21শে ফেব্রুয়ারি অনন্য, অদ্বিতীয়। বাঙালির 21 এখন বিশ্বের সব ভাষাভাষীর মাতৃভাষার অধিকার রক্ষার দিন। শ্রদ্ধা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও 14 দলের নেতারা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতির দাবি আওয়ামী লীগের। জাতিসংঘে
অনেক ভাষাই দাপ্তরিক মর্যাদা পেয়েছে। আমাদের আবারও আমরা দাবি করছি যে আমাদের বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা। এই ভাষা জাতিসংঘের দাপ্তরিক স্বীকৃতি পাওয়ার দাবিদার। এরপর সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার। কেবল বাংলা ভাষা ও সংস্কৃতির অধিকার প্রতিষ্ঠায় নয়, 52 ভাষা আন্দোলন আজও পৃথিবীর সকল ভাষার অধিকার রক্ষার চেতনাকে ধারণ করে আছে। ভাষা আন্দোলনের 7 দশক পর তাই আজও প্রশ্ন উঠছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মায়ের ভাষা ও সংস্কৃতি রক্ষায় আমরা কতটুকু সচেতন হতে পেরেছি। সৌমিত্র মজুমদার, 71, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। 21-এর চেতনায় যারা বিশ্বাস করে না তারা 71-এর চেতনাতেও বিশ্বাস করে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির ওপর যারা আঘাত করেছে বারবার, সেই গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন তারা। যারা 21-এর চেতনায় বিশ্বাস করে না তারা 71-এর চেতনায় বিশ্বাস করে। 71-এর চেতনা আর 21-এর চেতনা একই চেতনা। এই চেতনা যারা বিরোধী, আজকে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তি আজ পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, তাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। আমাদের কৃষ্টি সংস্কৃতির উপর যে আঘাত এসেছে বারে বারে, সেই গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং তার নেতৃত্ব। সেই গোষ্ঠীকে যারা লালন পালন করে, সেই ভাবধারা যারা ধারণ করে এবং সেই ভাবধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করা হচ্ছে আজকের দিনের শপথ। ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, অথচ তা আজ বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। ধ্বংস করেছে জনগণ সারা বাংলাদেশে রায় দিয়েছে, আওয়াজ তুলেছে যে যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা অর্থনীতি ধ্বংস করেছে, যারা বিচার বিভাগকে কুক্ষিগত করেছে, তারা এই দেশকে মেরামত করতে পারবে না। সলিমুল্লাহ মুসলিম হলের সামনে আমরা 8টার সময় থেকে এসে দাঁড়িয়ে আছি। আমাদের 4.5 ঘন্টা লেগেছে এখানে আসতে। এখানে যারা প্রশাসনিক ছিলেন, আমাদের যারা পুলিশ বাহিনী ছিলেন, তাদের এটা ব্যর্থতা। মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। সেই রক্তাক্ত স্মৃতি বিজড়িত অমর 21শে ফেব্রুয়ারি আজ দেশ জুড়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ দেয়া বীর শহীদদের। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ইতিহাসের পাতায় ফুল হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের রক্তে রাঙানো অমর 21শে ফেব্রুয়ারি আজ। সকালে সেই ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরের রফিকনগরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। বলেছেন, শুধু ফেব্রুয়ারি নয়, সারা বছরই স্মরণ রাখতে হবে ভাষাবীরদের। তাদেরকে সবসময় মনে রাখতে হবে এবং সর্বস্তরের জন্য বাংলার ব্যবহারটা হয়, শুদ্ধ বানান চর্চা হয়, আমরা সেটাই চাই। উনি আমাদের জন্য যা করে গেছেন তা আসলে আজকে শুধু মনে রাখার বিষয় নয়, এটা হচ্ছে আমাদের সারা জীবনই মনে রাখা উচিত। এদিকে চট্টগ্রামে সকালে মিউনিসিপ্যাল মডেল স্কুল মাঠে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসে অনেকেই জানান সর্বস্তরে বাংলার প্রচলন চান তারা। আমাদের প্রশাসনে, স্কুল কলেজে, সর্বস্তরে, সুশীল সমাজে বাংলা চালু করতে হবে। দাপ্তরিকভাবে শতভাগ বাংলা এই আমাদের এই ভূখণ্ডের মধ্যে শতভাগ বাংলা প্রচলন আমি চাই। দিবসটি উপলক্ষে ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিলেট নাট্য পরিষদের সদস্যরা। এরপর শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিতে এসেছি। এই শহীদদের জন্য ফুল অর্পণের জন্য
আজকে আমার এখানে আসা। ময়মনসিংহে বীর শহীদদের শ্রদ্ধা জানান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ তরুণ প্রজন্ম। যাদের রক্তের বিনিময়ে আন্তর্জাতিক স্বীকৃতি, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে খুলনায় শহীদ হাদিস পার্কের শহীদ বেদিতে আসেন বিপুল সংখ্যক সাধারণ মানুষ। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল থেকে রাজশাহী কলেজ শহীদ মিনারে উপস্থিত হতে থাকেন সর্বস্তরের মানুষ। অনেকেই সার্বজনীন বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি জানান। যেটা পড়ছে সেটা হয়তো বাংলার সাথে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের মিক্সচার, তো এটার জন্য আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় কিছু অ্যাওয়ারনেস দরকার। তো আমরা চাই যেন ভাষার ব্যবহারটা সব জায়গায় যথার্থভাবে হোক। বরিশালে ২১-এর প্রথম প্রহরের মতো সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে ঢল নামে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। শারমিন স্বপ্না, ৭১। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফরেন সার্ভিস একাডেমিতে মহান ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে ভবিষ্যতে জাতিসংঘের নীতিমালা বদল হলে চিন্তাভাবনা করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে প্রতি বছর ৮০০ কোটি টাকা খরচ হবে, যা এই মুহূর্তে সরকারের পক্ষে সম্ভব নয়। ফরেন সার্ভিস একাডেমির এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন দেশের নাগরিক ও কূটনীতিকরা। বাংলায় যা যা খরচগুলি হবে ছাপাতে, বলতে, অন্যান্য বিষয়গুলি, এই সব খরচ সেই দেশকে বহন করতে হবে। এটা হচ্ছে এখনকার নিয়ম। প্রতি বছর এই পরিমাণ অর্থ ব্যয় করাটা যুক্তিসংযত হবে কিনা, এবং এটা একসময় হয়তো এই সক্ষমতা বাংলাদেশে তৈরিও হবে যে আমরা যখন ৮০০ বা ১০০০ কোটি টাকা খরচ করতে খুব দ্বিধা করবো না বা চিন্তা করবো না। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে এটার পক্ষে খুব বেশি মতামত আসবে না, যদিও শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, ইচ্ছে সকলের আছে।